হিমালয়ের পাদদেশে ঘন জঙ্গলের এক শান্ত কোণে বাস করত দুটি পাখি, নীলা ও শ্যাম। তাদের ভালোবাসা ছিল অটুট, কিন্তু ভাগ্য তাদের জন্য এক রহস্যময় অধ্যায় তৈরি করেছিল। শ্যাম, যদি একদিন এই বন ছেড়ে চলে যেতে হয়? আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, নীলা। এই বন আমাদের ভালোবাসার ঠিকানা। কিন্তু তারা জানত না, তাদের ভালোবাসাকে এক রহস্যময় পরিণতি অপেক্ষা করছে। একদিন বনের গভীরে এক অদ্ভুত ঝড় উঠল। বাতাসে অদ্ভুত সাদা কুয়াশা ভেসে বেড়াচ্ছিল, যেন কোনো রহস্যময় শক্তি কাজ করছে। এই ঝড়ের পরপরই কিছু শিকারী এসে বনের গাছ কাটা শুরু করল, আর পাখিদের বাসা ধ্বংস হতে লাগল। শ্যাম, আমাদের কি এই বন ছেড়ে চলে যেতে হবে? না নীলা, আমরা এখানেই থাকব। এই বন আমাদের বাড়ি। কিন্তু সেই রাতে নীলার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছিল। শিকারীরা হঠাৎ করেই জঙ্গলে ডিল মারে ফেলে দেয়, আর নীলাকে ধরে ফেলে। শ্যাম, আমাকে বাঁচাও। নীলা, আমি তোমাকে ছাড়ব না। শ্যাম পাগলের মতো উড়তে লাগল, কিন্তু কিছু করতে পারল না। নীলাকে নিয়ে শিকারীরা হিমালয়ের গভীর এক গুহার দিকে চলে গেল। যখন নীলা জ্ঞান ফিরে পেল, সে নিজেকে এক অন্ধকার গুহায় আবিষ্কার করল। গুহার দেয়ালে ছিল অদ্ভুত উজ্জ্বল চিহ্ন, আর বাতাসে একটা গম্ভীর আওয়াজ শোনা যাচ্ছিল। এক বৃদ্ধ ঈগলের কণ্ঠস্বর। তুমি ফিরে এসেছ। নীলা হতভম্ব হয়ে গেল। এই জায়গাটা সে আগে কখনো দেখেনি, অথচ মনে হচ্ছিল এই জায়গার সঙ্গে তার গভীর কোনো সম্পর্ক আছে। তুমি জানো না, কিন্তু তুমি এই পাহাড়ের অভিভাবক। তোমার পালকের রং শুধু সৌন্দর্য নয়, এর মধ্যে লুকিয়ে আছে এক শক্তি যা পুরো অরণ্যকে রক্ষা করতে পারে। কিন্তু আমি তো সাধারণ একটা পাখি। না, তুমি হিমালয়ের প্রাচীন আত্মার উত্তরসূরি। এই অরণ্য তোমার রক্তের মধ্যে প্রবাহিত। নীলার মনে হঠাৎ সবকিছু পরিষ্কার হতে লাগল। সে ছোটবেলা থেকেই অদ্ভুত স্বপ্ন দেখত, যেখানে সে পাহাড়ের ওপরে উঠছে, আর তার চারপাশে অদ্ভুত আলো। এদিকে শ্যাম অনেক দিন ধরে নীলাকে খুঁজছিল। সে একদিন এক পুরানো পাথরের গায়ে অদ্ভুত চিহ্ন খুঁজে পেল, ঠিক যেমনটা নীলার পালকের ছাটের মতো। এটা কি? এটা তো নীলার রঙের মতো। সে বুঝতে পারল, নীলাকে বাঁচাতে হলে তাকে হিমালয়ের গোপন গুহা খুঁজে বের করতে হবে। নীলা ধীরে ধীরে নিজের শক্তির সন্ধান পেল। তার পালক একসময় উজ্জ্বল হতে শুরু করল, আর সে বুঝতে পারল, যদি সে এই শক্তি নিয়ন্ত্রণ করতে শেখে, তবে বনকে রক্ষা করতে পারবে। ঠিক তখনই শ্যাম ও বৃদ্ধ ঈগল একসঙ্গে গুহায় এসে পৌঁছাল। কিন্তু শিকারীরা আবার ফিরে এলো। তারা এবার পুরো বন ধ্বংস করার পরিকল্পনা করেছিল। নীলা, তুমি পারবে। নীলা ধীরে ধীরে নিজের শক্তি ব্যবহার করতে শিখল। তার ডানার এক ঝাপটায় হিমালয়ের বাতাস প্রবাহিত হল, আর শিকারীরা পালিয়ে গেল। শ্যাম আর নীলা আবার একসঙ্গে হল, কিন্তু তারা জানত এবার তাদের দায়িত্ব আরও বড়। এই বনকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এখন থেকে আমরা শুধু ভালোবাসার জন্য বাঁচব না, এই অরণ্যের জন্য বাঁচব। তারা একসঙ্গে হিমালয়ের আকাশে উড়ে গেল, এক নতুন অধ্যায়ের সূচনা করল। মাঝে মাঝে আমাদের মধ্যে এমন শক্তি থাকে, যা আমরা জানিও না। ভালোবাসা শুধু একজনকে আঁকড়ে ধরা নয়, বরং একসঙ্গে বড় কিছু রক্ষা করাও ভালোবাসার অংশ।